Sounds of gunfire keep Modina Khatun awake every night in Cox's Bazar, Bangladesh, the world's largest refugee camp. বাংলাদেশের কক্সবাজারের বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে প্রতি রাতে গোলাগুলির শব্দে ঘুমাতে পারে না মদিনা খাতুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম করছি নলেজ 710-তে। সো প্রতিদিনের মতো আজকেও একটি আর্টিকেল নিয়ে এসেছি অনুবাদের জন্য। সো আজকের যে আর্টিকেল সেটি নিয়ে আসা হয়েছে বিবিসি নিউজ থেকে। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো আমাদের যে হেডলাইন শুরু হয়েছে যে শব্দটি দিয়ে সেটি হচ্ছে সাউন্ডস অফ গানফায়ার। সাউন্ডস অফ গানফায়ার অর্থ হচ্ছে গোলাগুলির শব্দ। সো এই অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং কিপ তারপরে এসেছে, কিপ হচ্ছে আমাদের ভার্ব, মেন ভার্ব। সো গোলাগুলির শব্দ রাখে, কিপের অর্থ হচ্ছে রাখা। কাকে রাখে? মদিনা খাতুন। মদিনা খাতুনকে রাখে। মদিনা খাতুনকে কি রাখে? আওয়েক, জাগ্রত রাখে। কখন? এভরি নাইট, প্রতি রাতে, ইন কক্সেস বাজার, বাংলাদেশ, বাংলাদেশের কক্সবাজারে। এখন যে জায়গায় ঘটনা ঘটছে বা যে জায়গা সম্পর্কে বলা হচ্ছে কক্সবাজারে, বাংলাদেশের কক্সবাজারে, সেটি এখানে একটি হাইফেন দিয়ে যুক্ত করে দেওয়া হচ্ছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিফিউজি ক্যাম্প, বিশ্বের বৃহত্তর শরণার্থী ক্যাম্প বা শরণার্থী শিবির। এখানে একটি ব্যবহার খেয়াল করুন, কাউকে জাগিয়ে রাখা বা জাগ্রত রাখা। আমরা বলতে পারি যে টু কিপ সামওয়ান আওয়েক, অর্থাৎ আমি যদি বলি আমি তোমাকে জাগিয়ে রাখবো তাহলে আই উইল কিপ ইউ আওয়েক, আমি তোমাকে জাগিয়ে রাখবো। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে প্রতি রাতে গোলাগুলির শব্দে ঘুমাতে পারে না মদিনা খাতুন। আমাদের পরের যে বাক্যটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে সেটি হচ্ছে শি দিয়ে। শি অর্থ হচ্ছে সে। সে কী করে? ফিয়ার্স, সে ভয় পায়। এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই ভার্বের শেষে একটি এস যোগ করা হয়েছে। সো সে ভয় পায় বা সে আশঙ্কা করে। কি আশঙ্কা করে? দ্যাট, যা আশঙ্কা করে সেটি বলা হচ্ছে যে স্পাইরালিং গ্যাং ভায়োলেন্স দেয়ার উইল মেক আ উইডো অফ আনাদার রোহিঙ্গা উইমেন লাইক হারসেলফ উইথ ইয়ং চিলড্রেন টু ফিড। কি ভয় পায়? স্পাইরালিং। স্পাইরালিং অর্থ হচ্ছে কোনো কিছু ঘুরপাক খাওয়া, ঘোরা, এরকম অর্থ। অর্থাৎ এখানে যে অর্থটি নেওয়া হয়েছে সেটি খুব জটিলভাবে, অর্থাৎ কোনো কিছু যখন ঘুরতে থাকে প্রচুর জোরে, তখন ঘুরতে ঘুরতে সেটা বাড়তে থাকে, আর সেই বাড়তে থাকা বা বেশি হওয়ার অর্থটা এখানে নেওয়া হয়েছে যে স্পাইরালিং গ্যাং ভায়োলেন্স, অতিরিক্ত গ্যাং ভায়োলেন্স বা দল সহিংসতা বৃদ্ধি পাওয়া কি হবে? উইল মেক, এখানে যে দেয়ার রয়েছে এই দেয়ারটি আসলে অ্যাডভার্ব, আমাদের অ্যাডভার্ব, এবং উইল মেক আমাদের বাক্যের মেইন ভার্ব। সো উইল মেকের অর্থ হচ্ছে বানাবে। অতিরিক্ত গ্যাং ভায়োলেন্স বা সহিংসতা কী করবে? উইল মেক বানাবে। কি বানাবে? আ উইডো, একজন বিধবা বানাবে। কাকে বানাবে? অফ আনাদার রোহিঙ্গা উইমেন, অন্য একজন রোহিঙ্গা নারীকে বিধবা বানাবে। কার মতো? লাইক হারসেলফ, তার নিজের মতো। উইথ ইয়ং চিলড্রেন টু ফিড, এবং দুটি সন্তান সহ যাদেরকে খাওয়াতে হয়। সো এখানে একটি ব্যবহার খেয়াল করুন, কাউকে বিধবা বানানো। আমি যদি বলি আমি তোমাকে বিধবা বানাবো তাহলে আমি বলবো যে আই উইল মেক আ উইডো অফ ইউ, অর্থাৎ উইডোকে আগে এনে বলা যাবে যে আই উইল মেক আ উইডো অফ ইউ, আমি তোমাকে বিধবা বানাবো। আবার এটা এভাবে বলা যায় যে আই উইল মেক ইউ উইডো, আমি তোমাকে বিধবা বানাবো। আই উইল মেক ইউ উইডো, উইডোকে পরে আনতে পারবেন, আবার আগেও আনতে পারবেন। উইডোকে যদি আগে আনেন তাহলে যাকে আপনি বিধবা বানাবেন তার পূর্বে একটি অফ বসাতে হবে। আবার বলছি আই উইল মেক আ উইডো অফ ইউ, আমি তোমাকে বিধবা বানাবো। আবার আপনি বলতে পারেন আই উইল মেক ইউ উইডো, আমি তোমাকে বিধবা বানাবো। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে তিনি আশঙ্কা করেন যে সেখানে গণসহিংসতা বেড়ে যাওয়ায় তার মতো এক অন্য রোহিঙ্গা নারী বিধবা হতে পারে যার অল্প বয়সী দুর্বল কয়েকটি সন্তান রয়েছে। সো আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে এমএস খাতুনস হাজব্যান্ড, মিসেস খাতুনের হাজব্যান্ড বা স্বামীকে বশির উল্লাহ, এখানে অ্যাপোজিটিভ কেসের মাধ্যমে আমাদেরকে এটি বলে দেওয়া হয়েছে। বশির উল্লাহ কি করেছে? বিকেম আ গ্রিম স্ট্যাটিস্টিক। গ্রিমের অর্থ হচ্ছে ভয়াবহ, আর স্ট্যাটিক এর অর্থ হচ্ছে পরিসংখ্যান। এখানে একজন মানুষ মৃত্যুবরণ কারণে ভয়াবহ স্ট্যাটিক বা গ্রিম স্ট্যাটিস্টিক কিভাবে হয়? স্ট্যাটিস্টিকের অর্থ হচ্ছে পরিসংখ্যান বা কোনো তথ্য বা রেকর্ড, এরকম অর্থ। সো ওই ব্যক্তি মৃত্যুবরণ করার কারণে ইতিহাসে বা তথ্যটি এমনভাবে ছড়িয়ে গেছে যে পরিসংখ্যানের মতো হয়ে গেছে, অর্থাৎ এটাও একটা পরিসংখ্যানে যুক্ত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন যে তথ্য, অর্থাৎ সারা বছরে রোড অ্যাক্সিডেন্টে কতজন মারা গেল সেটা গণনা করা হয়। বাংলাদেশে
ট্রেন অ্যাক্সিডেন্টে কতজন মারা গেল সেটা গণনা করা হয়। আরও বিভিন্নভাবে যে মানুষ মৃত্যুবরণ করে বা বিভিন্ন পরিসংখ্যান বা গণনা রয়েছে। সো এই ধরনের বা কতজন মানুষ মার্ডার হয় এই ধরনের পরিসংখ্যান রয়েছে। সো গ্রিম স্ট্যাটিস্টিক অর্থাৎ ভয়াবহ পরিসংখ্যানে পরিণত হয়, অর্থাৎ সে ভয়াবহ মৃত্যুর সাক্ষী হয়। তাকে যে হত্যা করা হলো সেও কিন্তু পরিসংখ্যানের অধীনে চলে গেলেন, গণনার ভিতরে চলে গেলেন। অর্থাৎ অন্য মানুষদেরকে যখন মার্ডার করা হয় তাদের মার্ডারটা অতটা কঠিন থাকে না, কিন্তু তাকে যে মার্ডার করা হয়েছে খুবই ভয়াবহভাবে, এজন্য এটাকে বলা হচ্ছে গ্রিম স্ট্যাটিস্টিক, ভয়াবহ মৃত্যুর সাক্ষী রেখে গেলেন। এইভাবে আমরা বলতে পারি যে বশিরুল্লাহ কী করলেন, হলেন বা রেখে গেলেন গ্রিম স্ট্যাটিস্টিক, ভয়াবহ মৃত্যুর সাক্ষী রেখে গেলেন গত জুনে। এবং এই ঘটনাটি কখন ঘটেছে? হোয়েন হি ওয়াজ শট ডেড, যখন তাকে গুলি করে হত্যা করা হয়। এখানে একটি ভার্ব খেয়াল করুন, টু শুট সামওয়ান ডেড অর্থ হচ্ছে কাউকে গুলি করে হত্যা করা। আমি যদি বলি আমি তোমাকে গুলি করে মারবো, আই উইল শুট ইউ ডেড, আমি তোমাকে হত্যা করে মারবো। সো এরপরে হোয়েন হি ওয়াজ শট ডেড, যখন তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। কখন? আফটার গেটিং কট, ধরা পড়ার পরে, ইন দ্য ক্রসফায়ার অফ টু গ্যাংস, দুটি অপরাধী দলের গোলাগুলির মধ্যে আটকে যাওয়ার পর। এটা কোথায় ঘটেছে? অ্যাট কক্সবাজার কোথায়? ইন সাউথ ইস্ট বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে, মিসেস খাতুনের স্বামী বশিরুল্লাহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল কক্সবাজারে দুটি অপরাধী দলের গোলাগুলিতে আটকে যাওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হলে তিনি গত জুনে এক ভয়ঙ্কর প্রাণহানির সাক্ষী রেখে যান। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে, দ্যাট নাইট, সেই রাতে, হি ভলান্টিয়ার্ড টু পেট্রোল দ্য স্প্রলিং ক্যাম্প দ্যাট দ্য রোহিঙ্গাস হ্যাভ কল্ড হোম ফর 6 years. দ্যাট নাইট, সেই রাতে, হি ভলান্টিয়ার আপনার অর্থ জানেন যে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবা করা, ভার্ব হিসেবে ব্যবহার হলে স্বেচ্ছাসেবা করা বা স্বেচ্ছায় কোনো কিছু করা, স্বেচ্ছায় কোনো কাজ করা। সো হি ভলান্টিয়ার, সে স্বেচ্ছায় কী করলো? কাজ করলো। কী কাজ করলো? এখানে বলা হচ্ছে টু পেট্রোল, পাহারা দেওয়ার কাজ করলো, অর্থাৎ সে স্বেচ্ছায় পাহারা দিল। কি পাহারা দিল? দ্য স্প্রলিং ক্যাম্প, স্প্রলিংয়ের অর্থ হচ্ছে বিস্তৃত। সো বিস্তৃত বা বিশাল ক্যাম্প, শিবির, বিশাল ক্যাম্পটি সে কী করলো? স্বেচ্ছায় পাহারা দিল। তারপরে এখানে যে একটি দ্যাট দেওয়ার একটি ক্লজ বলা হচ্ছে, এই যে রিলেটিভ প্রোনাউন, দ্যাটটাকে আসলে ইন্ডিকেট করছে এই ক্যাম্পকে, স্প্রলিং ক্যাম্প। অর্থাৎ ক্যাম্পটা আবার কি হয়েছে? এই ক্যাম্পকে সম্পর্কে আরেকটা তথ্য দেওয়া হয়েছে যে দ্য রোহিঙ্গাস হ্যাভ কল্ড, রোহিঙ্গারা বলে আসছে, ডেকে আসছে, মনে করে আসছে, হোম, তাদের বাড়ি মনে করে আসছে, ফর 6 years নাও, 6 বছর ধরে এখনও তারা তাদের বাড়ি মনে করে আসছে এমন বিস্তৃত ক্যাম্পকে বা শিবিরকে সে স্বেচ্ছায় পাহারা দিয়েছে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে, সেই রাতে রোহিঙ্গারা যে বিশাল ক্যাম্পকে 6 বছর ধরে নিজেদের বাড়ি বলে মনে করে তা সে স্বেচ্ছায় টহল দেন। আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে, ড্রাগ স্মাগলিং অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং গ্যাংস হ্যাভ turned life at Cox's Bazar into a nightmare for the close to 1 million ethnic minority Rohingyas, many of whom crossed into Bangladesh from Myanmar in 2017 to escape a military crackdown. 48 people have died in gang violence as of mid-July, exceeding the 40 fatalities for all of 2022. সো ড্রাগ স্মাগলিং, ড্রাগের অর্থ হচ্ছে মাদক, স্মাগলিং অর্থ বা স্মাগলের যে অর্থ সেটি হচ্ছে পাচার করা বা চোরাচালান। সো ড্রাগ স্মাগলিং এর অর্থ হচ্ছে মাদক চোরাচালান, অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার। সো চোরাচালান অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং গ্যাংস, এবং মানব পাচারের অপরাধী দল, এই ড্রাগ থেকে শুরু করে এই গ্যাংস পর্যন্ত আমাদের বাক্যের সাবজেক্ট। তারপর আমাদের যে ভার্ব সেটি হচ্ছে হ্যাভ টার্নড লাইফ অ্যাট কক্সবাজার ইনটু আ নাইটমেয়ার। অর্থাৎ এখানে একটি ভার্ব খেয়াল করুন, টু টার্ন লাইফ ইনটু নাইটমেয়ার, এর অর্থ হচ্ছে কারো জীবন দুঃস্বপ্নে পরিণত করা। টু টার্ন সামওয়ানস লাইফ বা টু টার্ন লাইফ ইনটু নাইটমেয়ার। আমি যদি বলি আমি তোমার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব, তাহলে আমি বলবো আই উইল
টার্ন ইউর লাইফ ইন্টু নাইটমেয়ার, আই উইল টার্ন ইউর লাইফ ইন্টু নাইটমেয়ার, আমি তোমার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব। সো তারা কি করেছে, হ্যাভ টার্নড লাইফ, তারা হ্যাড হ্যাড হ্যাভ টার্নড লাইফ ইন্টু নাইটমেয়ার, এখানে খেয়াল করুন ইন্টু নাইটমেয়ার। এই যে অ্যাট কক্সবাজার, এই অংশটি আসলে কোন জায়গার ঘটনা সেটা আসলে বলা হচ্ছে, এটা একটা অ্যাডভার্ব মাঝখানে জুড়ে দেওয়া হয়েছে একটু কঠিন করার জন্য বা স্মার্ট করার জন্য, আপনি যেটাই বলুন। সো হ্যাভ টার্নড লাইফ ইন্টু আ নাইটমেয়ার, তারা কী করেছে, জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। এই ঘটনা কোথায়, অ্যাট কক্সবাজারে। এবং কাদের জীবন, ফর দ্য ক্লোজ টু 1 মিলিয়ন এথনিক মাইনরিটি রোহিঙ্গা। ফর দ্য ক্লোজ টু এর অর্থ হচ্ছে প্রায়। এই ক্লোজ টু এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমরা যেমন এখানে বলতে পারতাম যে অ্যাবাউট 1 মিলিয়ন, অলমোস্ট 1 মিলিয়ন। এই অ্যাবাউট বা অলমোস্টের পরিবর্তে আসলে ব্যবহার হয়েছে দ্য ক্লোজ টু। ক্লোজ টু এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটি প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে। সো কাদের জন্য, কাদের লাইফ, নাইটমেয়ার ফর দ্য ক্লোজ টু 1 মিলিয়ন এথনিক মাইনরিটি রোহিঙ্গা, প্রায় 10 লক্ষ বা 1 মিলিয়ন জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের জীবনে কি দুঃস্বপ্ন, জীবনের তাদের জন্য দুঃস্বপ্ন পরিণত করেছে জীবন। এবং ম্যানি অফ হোম, যাদের মধ্যে অনেকেই ক্রসড, এই ম্যানি অফ হোম এই অংশটি আমাদের সাবজেক্ট এবং ক্রসড এটা ভার্ব। সো ক্রসের অর্থ হচ্ছে পার হওয়া, অতিক্রম করা। সো ম্যানি অফ হোম, যাদের অনেকেই ক্রসড, অতিক্রম করেছে, পার হয়েছে, কোথায় ঢুকেছে বা প্রবেশ করা, ইনটু বাংলাদেশে প্রবেশ করেছে। কোথা থেকে, ফ্রম মায়ানমার থেকে। কখন, ইন 2017, 2017 সালে। এবং কিসের জন্য তারা এটা করেছে, টু এসকেপ, পালাতে, মিলিটারি ক্র্যাকডাউন, সামরিক দমনপীড়ন, ক্র্যাকডাউনের অর্থ হচ্ছে দমনপীড়ন, অত্যাচার। সো সামরিক দমনপীড়ন থেকে বাঁচতে বা পালাতে 2017 সালে মায়ানমার থেকে বাংলাদেশে যারা কিনা কি করেছে, প্রবেশ করেছে। আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে 48 পিপল হ্যাভ ডাইড। 48 অর্থাৎ হচ্ছে 48 পিপল, লোকজন, 48 পিপল, 48 জন লোক কী করছে, হ্যাভ ডাইড, মৃত্যুবরণ করেছে, ইন গ্যাং ভায়োলেন্স, গ্যাং সহিংসতায় বা অপরাধী দলের সহিংসতায়। অ্যাজ অফ মিড জুলাই, জুলাইয়ের মধ্যবর্তী সময় থেকে। অ্যাজ অফের যে ব্যবহার সেটি হচ্ছে যে ফ্রম যেভাবে ব্যবহার হয়, ঠিক অ্যাজ অফও ঠিক ওইভাবে ব্যবহার হয়। অ্যাজ অফ আসলে বোঝায় যে কোনো কিছুর শুরুর দিন থেকে, অর্থাৎ যে সময় থেকে শুরু হয় সেই সময়টা থেকে আসলে স্টার্টিং থেকে আসলে অ্যাজ অফ বোঝায়। তো জুলাই মাসের মধ্যবর্তী সময় থেকে অপরাধী দলের সহিংসতায় প্রায় 48 জন মানুষ মারা গেছে। এক্সিডিং দ্য 40 ফ্যাটালিটিস ফর অল অফ 2022। এই যে এক্সিডিং আপনি দেখতে পাচ্ছেন এখানে ভার্ব প্লাস আইএনজি, এটা মূলত হুইচ এক্সিডেড হবে, বা মূলত এইভাবে ছিল হুইচ এক্সিডেড, যেটা কি করেছে, ছাড়িয়ে গেছে। এক্সিডেড অর্থ হচ্ছে ছাড়িয়ে যাওয়া, অতিক্রম করা। সো এক্সিডের যে হুইচ আমি বললাম সেটার অ্যান্টিসিডেন্ট কি হবে, সেটা হচ্ছে যে 48 যে সংখ্যা আসলে মৃত্যুবরণ করেছে যে মানুষ, সেই সংখ্যাটা আসলে অতিক্রম করেছে। কি অতিক্রম করেছে, 40 ফ্যাটালিটিস, 40টি হতাহতের সংখ্যা বা মৃত্যুর সংখ্যা অতিক্রম করেছে। আর এই হতাহতের সংখ্যাগুলো কখন ঘটেছে, ফর অল অফ 2022, 2022 সালের সকল মৃত্যু সংখ্যা 40টিও ছাড়িয়ে গেছে। 40 ফ্যাটালিটিস, এখানে ফরের বদলে যদি আপনি অফ দিয়ে বাক্যটি বুঝতে পারেন তাহলে সহজ হবে। অফ অল অফ 2022, অর্থাৎ 2022 সালে, অল অফ 2022, 2022 সালের সকল মৃত্যু সংখ্যার 40টিও অতিক্রম করে গেছে এই মৃত্যু সংখ্যা। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে, মাদক চোরাচালান এবং মানব পাচারকারী দলগুলো কক্সবাজারে প্রায় 10 লক্ষ জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে, যাদের মধ্যে অনেকেই সামরিক অত্যাচার থেকে বাঁচতে 2017 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত দলটির সহিংসতায় 48 জন মারা গেছে, যা 2022 সালে সমস্ত মৃত্যু সংখ্যা 40 জনকে ছাড়িয়ে গেছে। আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে, the violence complicates the plight of the Rohingyas. Their return to Myanmar is uncertain while their host, Bangladesh, considers them a burden. Squalid conditions in Cox's Bazar have also made them vulnerable to disasters like massive fires and typhoons. So, the violence এই অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট। ভায়োলেন্সের অর্থ হচ্ছে সহিংসতা, আর কমপ্লিকেট
এই অংশটা হচ্ছে ভার্ব। কমপ্লিকেটেড অর্থ হচ্ছে কোনো কিছু জটিল করা, কঠিন করা। সো সহিংসতা কি করেছে? জটিল করেছে, কঠিন করেছে। কি কঠিন করেছে? দ্য প্লাইট। প্লাইটের অর্থ হচ্ছে অবস্থা। সো প্লাইট অফ দ্য রোহিঙ্গাস, রোহিঙ্গাদের অবস্থা কঠিন করেছে। সহিংসতা রোহিঙ্গাদের অবস্থা বা জীবনযাপন কি করেছে? আরও জটিল করেছে। তারপর বলছে দেয়ার রিটার্ন টু মায়ানমার, দেয়ার রিটার্ন টু মায়ানমার, মায়ানমারে তাদের প্রত্যাবর্তন বা ফেরা। ইজ, দেয়ার রিটার্ন টু মায়ানমার এই অংশটি সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব। সো তাদের মায়ানমারে তাদের প্রত্যাবর্তন কি? আনসার্টেন, অনিশ্চিত। ওয়াইল দেয়ার হোস্ট, ওয়াইল এখানে আসলে কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। সো ওয়াইল দেয়ার হোস্ট, কারণ তাদের হোস্ট, হোস্টের অর্থ হচ্ছে অতিথি সেবক বা নিয়ন্ত্রণকর্তা, বা আপনি বলতে পারেন শাসনকারী। সো দেয়ার হোস্ট, তাদের নিয়ন্ত্রণকারী কে? নিয়ন্ত্রণকারী কে? পরে বলা হচ্ছে বাংলাদেশ। তাদের নিয়ন্ত্রণকারী বাংলাদেশ কি করে? সো এই তাদের নিয়ন্ত্রণকর্তা বাংলাদেশ, এটি হচ্ছে সাবজেক্ট এবং কনসিডার্স এখানে এই যে বাংলাদেশ যে সাবজেক্ট তার হচ্ছে ভার্ব। সো কনসিডার করে, মনে করে। কি মনে করে? তাদেরকে মনে করে কি? বার্ডেন, একটা বোঝা মনে করে। বার্ডেন অর্থ হচ্ছে বোঝা। সো তাদের যে নিয়ন্ত্রণকর্তা বাংলাদেশ তাদেরকে কি মনে করে? বোঝা মনে করে। বোঝা মনে করার কারণে তাদের যে প্রত্যাবর্তন সেটা হচ্ছে অনিশ্চিত। তারপর হচ্ছে স্কোয়ালিড কন্ডিশনস। স্কোয়ালিডের অর্থ হচ্ছে দারিদ্র্যপীড়িত অবস্থা বা দারিদ্র্যপীড়িত। সো স্কোয়ালিড কন্ডিশনস, দারিদ্র্যপীড়িত অবস্থা ইন কক্সবাজার, কক্সবাজারে এই অংশটি আমাদের সাবজেক্ট এবং হ্যাভ অলসো মেড, হ্যাভ মেড হচ্ছে ভার্ব। সো হ্যাভ অলসো মেড কি করেছে? বানিয়েছে, তৈরি করেছে তাদেরকে, তাদেরকে কি কীরকম তৈরি করেছে বা কীরকম বানিয়েছে? ভালনারেবল, ঝুঁকিপূর্ণ বা দুর্বল। টু ডাইজেস্টার্স, ডাইজেস্টারের অর্থ হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী। সো বিপর্যয় সৃষ্টিকারীদের নিকট তাদেরকে আরও দুর্বল করে তৈরি করেছে। অর্থাৎ দারিদ্র্যপীড়িত অবস্থা, কক্সবাজারের দারিদ্র্যপীড়িত অবস্থা হ্যাভ অলসো মেড দেম ভালনারেবল, তাদেরকে দুর্বল বানিয়েছে, ঝুঁকিপূর্ণ বানিয়েছে। কাদের নিকট? টু ডাইজেস্টার্স, বিপর্যয় সৃষ্টিকারীদের নিকট। লাইক, এই বিপর্যয় সৃষ্টিকারী কারা? তারা হচ্ছে লাইক ম্যাসিভ ফায়ার্স বা ভয়াবহ গোলাগুলি অ্যান্ড টাইফুনস এবং ঝড়। সরি, ডাইজেস্টার বিপর্যয় সৃষ্টিকারী হবে না, বরং বিপর্যয় হবে। তো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে সহিংসতা রোহিঙ্গাদের অবস্থা জটিল করে তুলেছে। মিয়ানমারে তাদের প্রত্যাবর্তন অনিশ্চিত, কারণ তাদের নিয়ন্ত্রণকারী অথবা আশ্রয়দানকারী বাংলাদেশ তাদের বোঝা মনে করে। কক্সবাজারের দারিদ্র্যপীড়িত অবস্থাও তাদেরকে ব্যাপক গোলাগুলি ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকিতে ফেলেছে। এখানে যে কঠিন শব্দ সেগুলো এখানে দেওয়া হয়েছে। হোস্ট নিয়ন্ত্রণকারী, প্লাইট অবস্থা, স্কোয়ালিড দারিদ্র্যপীড়িত, ভালনারেবল সুরক্ষিত নয় এমন, ঝুঁকিপূর্ণ বা দুর্বল। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে দোজ ফিলিংস অফ frustration and helplessness are being exploited by various armed groups such as the Arakan Rohingya Salvation Army ARSA সংক্ষেপে, the Rohingya Solidarity Organization RSO and the Munna Gang. So those feelings of frustrations and helplessness. So those feeling, ওই অনুভূতি, কিসের অনুভূতি? of frustration, হতাশার, and helplessness এবং অসহায়ত্ব এবং হতাশার ওই সমস্ত অনুভূতি কি হচ্ছে? এই অংশটি আমাদের সাবজেক্ট। আর বিং এক্সপ্লয়েটেড, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ তাদের যে অনুভূতি, অর্থাৎ অসহায়ত্ব এবং হতাশার যে অনুভূতি, সেটাই মূলত কারো দ্বারা শোষিত হচ্ছে, সেটা শোষণ করছে না। এক্সপ্লয়েটেড অর্থ হচ্ছে শোষণ করা, অর্থাৎ কাউকে ব্যবহার করা, অর্থাৎ অন্যায়ভাবে কাউকে ব্যবহার করার অর্থ হচ্ছে শোষণ করা। সো তাদের ওইসব অনুভূতি কি হচ্ছে? শোষিত হচ্ছে। কাদের মাধ্যমে? বাই ভেরিয়াস, কাদের আর বিং এক্সপ্লয়েটেড, শোষিত হচ্ছে বাই ভেরিয়াস আর্মড গ্রুপস, বিভিন্ন, ভেরিয়াসের অর্থ হচ্ছে বিভিন্ন, আর্মড সশস্ত্র, গ্রুপের অর্থ দল, বিভিন্ন সশস্ত্র দলের মাধ্যমে। তারা কেমন? সাচ, যেমন দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরাকানের রোহিঙ্গা সালভেশন আর্মি। সালভেশন অর্থ হচ্ছে সাহায্য, সহায়তা, উপশম, রোগ মুক্তি, ঐক্য, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তারপর হচ্ছে দ্য রোহিঙ্গা, আরও একটি দলকে দ্য রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, সলিডারিটির অর্থ একই, অ্যান্ড দ্য মুন্না গ্যাংয়ে কর্তৃক। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে হতাশা ও অসহায়ত্বের সেই অনুভূতিগুলো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেমন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর মুন্না গ্যাং দ্বারা শোষিত হচ্ছে।
আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে উই fled from the Myanmar military to save our lives. I hardly imagined that my husband would be killed in our camp by another Rohingya. Mrs. Khatun, 31, told the BBC. So we fled, আমরা পালিয়েছিলাম। সো ফ্লি অর্থ হচ্ছে পালানো। সো উই ফ্লেড, আমরা পালিয়েছিলাম কোথা থেকে? ফ্রম দ্য মায়ানমার থেকে, মায়ানমার মিলিটারি থেকে, অর্থাৎ মায়ানমারের সামরিক দল বা সৈন্য দল থেকে আমরা পালিয়েছিলাম। কিসের জন্য পালিয়েছিলাম? টু সেভ আওয়ার লাইফস, আমাদের জীবন বাঁচাতে। আই হার্ডলি ইম্যাজিনড, আমি কল্পনাই করতে পারিনি। এখানে যে হার্ডলি একটা অ্যাডভার্ব রয়েছে, এটা আসলে নেগেটিভ অ্যাডভার্ব। এটা আসলে অর্থ দেয় যে আমি আসলে খুব কমই করেছি, একদম করিনি বললেই চলে, করিনি। তো হার্ডলি ইমাজিন অর্থ কল্পনা করেছিলাম। তো হার্ডলি ইম্যাজিনের অর্থ হচ্ছে আমি কল্পনা করতেই পারিনি, কল্পনা করিনি, ভাবতেও পারিনি, এরকম অর্থ। তো আমি কল্পনাও করতে পারিনি যে কি, দ্যাট মাই হাজব্যান্ড উড বি কিল্ড, আমার হাজব্যান্ড নিহত হবে। কোথায়? ইন আওয়ার ক্যাম্প, আমাদের ক্যাম্পে। বাই কার মাধ্যমে? বাই আনাদার রোহিঙ্গা, অন্য একজন রোহিঙ্গার মাধ্যমে। মিসেস খাতুন 31, এখানে 31 দিয়ে তার বয়স বোঝানো হচ্ছে, অর্থাৎ 31 বছর বয়সী মিসেস খাতুন টোল দ্য বিবিসিকে জানিয়েছে। সরি, এখানে সাজানো অনুবাদটা, হ্যাঁ। তারপরে আমাদের যে পরের বাক্য সেটি হচ্ছে আই ক্যান নট স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাতে পারি না। উই ওয়ান্ট টু লিভ দ্য ক্যাম্প, আমরা ক্যাম্প ছেড়ে যেতে চাই বা ছেড়ে দিতে চাই, ক্যাম্প ছেড়ে চলে যেতে চাই। উই ওয়ান্ট টু লিভ দ্য ক্যাম্প, ক্যাম্প ছেড়ে চলে যেতে চাই। আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াট দ্য ফিউচার হোল্ডস ফর মি অ্যান্ড মাই সন্স, আমার হোয়াট দ্য ফিউচার হোল্ডের অর্থ হচ্ছে ধরা, রাখা। সো হোয়াট দ্য ফিউচার হোল্ড, ফিউচার ধরবে, ফিউচার রাখে বা ফিউচার কি রাখবে, এর অর্থ হচ্ছে ভবিষ্যতে কি আছে, ভবিষ্যৎ কি ধরছে বা ধরে রাখবে, সেটার অর্থ হচ্ছে ভবিষ্যতে কি আছে। সো আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াট দ্য ফিউচার হোল্ডস, ভবিষ্যতে কি আছে। ফর মি, আমার জন্য। অ্যান্ড মাই সান, আমার পুত্রদের জন্য ভবিষ্যতে কি আছে। শি অ্যাডেড, এর অর্থ হচ্ছে যুক্ত করা। এখানে যেহেতু পূর্বে বলা হয়েছে যে সে বিভিন্ন বিষয় জানাচ্ছে এই সাংবাদিকদেরকে, সেখানে অ্যাডেডের অর্থ হচ্ছে সে আরও বললেন, আরও যুক্ত করলেন, তার কথার মধ্যে আরও যুক্ত করলেন, আরও বললেন। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে 31 বছর বয়সী মিসেস খাতুন বিবিসিকে বলেন, আমরা আমাদের জীবন বাঁচাতে মায়ানমারের সেনাবাহিনীদের থেকে পালিয়ে এসেছি। আমি কখনো কল্পনাও করিনি যে আমাদের ক্যাম্পের অন্য রোহিঙ্গা আমার স্বামীকে হত্যা করবে। তিনি আরও বলেন যে আমি রাতে ঘুমাতে পারি না, আমরা শিবির ছেড়ে চলে যেতে চাই। আমি জানি না আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে বা ভবিষ্যতে কী আছে। আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে Mohammad Mizanur Rahman, a senior official in charge of Bangladesh's Refugee Relief and Repatriation Commission, said drug peddlers were using Rohingya as carriers to smuggle drugs from Myanmar into Bangladesh. So মোহাম্মদ মিজানুর রহমানকে সেটি তার পরিচয় দেওয়ার জন্য এখানে অ্যাপোজিটিভ কেস ব্যবহার করা হয়েছে। আর সিনিয়র অফিসার, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সে কিসের দায়িত্বপ্রাপ্ত? ইনচার্জ অফ সামথিং, এর অর্থ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্ব থাকা বা ভারপ্রাপ্ত। সো ইনচার্জ অফ, এখানে এই প্রিপোজিশনাল যে ফ্রেজ ইনচার্জ অফ সামথিং, যাই বলুন, এই প্রিপোজিশনাল ফ্রেজটি আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এই অফিসিয়ালের। সো সিনিয়র অফিসার যিনি কিনা দায়িত্বপ্রাপ্ত, ইনচার্জ অফ দায়িত্বপ্রাপ্ত, কিসের দায়িত্বপ্রাপ্ত? বাংলাদেশের রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশন, বাংলাদেশের রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত বা পরিচালক সিনিয়র অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এই পুরো অংশটি আমাদের সাবজেক্ট চলে গেল। সো আমাদের যে ভার্ব সেটি হচ্ছে সেড। এখান থেকে শুরু করি, এই অংশটি আমাদের সাবজেক্ট। সেড বলেছে, কি বলেছে? এই ব্যক্তি কি বলল? ড্রাগ প্যাডেলার্স। প্যাডেলের অর্থ হচ্ছে অর্থাৎ যারা বহন করে বা ব্যবসায়ী। প্যাডেলের অর্থ হচ্ছে ব্যবসায়ী, আসলে ড্রাগ প্যাডেলার্স। মাদক ব্যবসায়ীরা কি করে? ওয়ার ইউজিং, ব্যবহার করতো বা ব্যবহার করছিল কাদেরকে? রোহিঙ্গাদেরকে। অ্যাজ ক্যারিয়ার্স, কি হিসেবে? বাহক হিসেবে। টু স্মাগল ড্রাগস, মাদক চোরাচালানের জন্য বা মাদক পাচারের জন্য। কোথা থেকে? ফ্রম মায়ানমার থেকে। কোথায়? ইনটু বাংলাদেশে। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দায়িত্বপ্রাপ্ত একজন সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, মাদক ব্যবসায়ীরা মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের জন্য রোহিঙ্গাদের বাহক হিসেবে ব্যবহার করছে।
আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে there are million people without any opportunities that creates space for criminals. They are violent and need to be held to account. Meenakshi Ganguly, Deputy Asia Director of at Human Rights Watch, told the BBC. So there are a million people without any there are million people সেখানে মিলিয়ন পিপল রয়েছে অর্থাৎ 10 লক্ষ মানুষ রয়েছে যারা কিনা কি উইদাউট এনি অপরচুনিটিস তাদের কোনো সুযোগ নেই। এর অর্থ হচ্ছে ওখানে অনেক লোক 10 লক্ষ লোক রয়েছে বা লক্ষ লক্ষ লোক রয়েছে যাদের কোনো কাজ নেই। সুযোগ নেই এর অর্থ হচ্ছে যাদের কোনো কাজ নেই বা কাজহীন বা কর্মহীন অনেক লোক রয়েছে। সেটা কি করছে দ্যাট ক্রিয়েটস এই দ্যাটের যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে যে এই যে অবস্থা তাদের সেখানে যে তাদের কাজ নেই সেই অবস্থা কি করছে দ্যাট ক্রিয়েটস তৈরি করছে স্পেসের অর্থ হচ্ছে জায়গা এখানে সুযোগ অর্থ ব্যবহার হবে দ্যাট ক্রিয়েটস স্পেস যেটা সুযোগ তৈরি করছে কাদের জন্য ফর ক্রিমিনালস অপরাধীদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে তাদের কাজ না থাকাটাই অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে। দে আর ভায়োলেন্ট তারা সহিংস অ্যান্ড নিড টু বি হেল্ড টু অ্যাকাউন্ট তাদেরকে জবাবদিহি করতে হবে। এখানে একটি স্ট্রাকচার খেয়াল করুন যে টু বি হেল্ড টু অ্যাকাউন্ট এর অর্থ হচ্ছে জবাবদিহি করা। আমি যদি বলি আমাকে জবাবদিহি করতে হবে যে তাহলে বলতে হবে আই এম হেল্ড টু অ্যাকাউন্ট আমাকে জবাবদিহি করতে হবে। আমি যদি বলি তোমাকে জবাবদিহি করতে হবে ইউ আর হেল্ড টু অ্যাকাউন্ট তোমাকে জবাবদিহি করতে হবে। সো এই যে কথাটি ইনভার্টেড কমার ভিতরে রয়েছে সেটি আসলে কেউ বলেছে সেটি বলা হচ্ছে যে মীনাক্ষী গাঙ্গুলি কথাটা বলেছে। আর মীনাক্ষী গাঙ্গুলিকে তার পরিচয় দিচ্ছে একটা অ্যাপোজিটিভ কেজের মাধ্যমে ডেপুটি এশিয়া ডিরেক্টর অ্যাট হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর টোল দ্য বিবিসি যে মীনাক্ষী গাঙ্গুলি থেকে এই হিউম্যান রাইটস ওয়াচ এই অংশটি আমাদের সাবজেক্ট এবং টোল হচ্ছে ভার্ব। সো বলেছে কাকে বলেছে টোল দ্য বিবিসিকে বলেছে। অর্থাৎ এই প্রথমে যে কথাটা বলা হয় এই কথাটা আসলে এই ব্যক্তি বলেছে যে বলেছে তাকে আসলে পরে নিয়ে আসা হয়েছে। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বিবিসিকে বলেন সেখানে 10 লক্ষ মানুষের কর্মের কোনো সুযোগ নেই আর তাই অপরাধীদের সুযোগ করে দিচ্ছে তারা হিংস্র এবং তাদের জবাবদিহি করতে হবে। আমাদের পরের বাক্য সেটি হচ্ছে মুহিবুল্লাহ a prominent Rohingya rights leader is among the victims of the spiraling violence. He was shot dead while speaking to a refugee gathering in September 2021. The groups are also accused of abducting people for ransom as well as forced marriage and child recruitment. মুহিবুল্লাহ একটা নাম উল্লেখ করা হলো মুহিবুল্লাহকে সেটা অ্যাপোজিটিভ কেজের মাধ্যমে বলা হচ্ছে প্রমিনেন্ট প্রমিনেন্টের অর্থ হচ্ছে প্রাচীন বা বিশিষ্ট। সো বিশিষ্ট রোহিঙ্গা রাইটস লিডার বিশিষ্ট রোহিঙ্গা অধিকার বা রোহিঙ্গাদের অধিকার নেতা এই অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট। মুহিবুল্লাহ থেকে শুরু করে এই লিডার পর্যন্ত সাবজেক্ট। তো ইজ দিয়ে বলা হচ্ছে যে সে কি আমাদের ভার্ব সে কি অ্যামাং সেও কি মাঝে কাদের মাঝে অ্যামাং দ্য ভিকটিমস শিকারদের মাঝে কিসের শিকার অফ দ্য স্পাইরালিং ভায়োলেন্স এই ভয়াবহ যে সহিংসতা সেই সহিংসতার ভিকটিমের অর্থ হচ্ছে শিকার। সো সহিংসতার শিকারের মধ্যেও মুহিবুল্লাহ রয়েছে। সো বিশিষ্ট রোহিঙ্গা অধিকারের নেতা মুহিবুল্লাহ এই ভয়াবহ সহিংসতার শিকারের মধ্যে ইজ অ্যামাং মাঝে। সো তারপর বলা হচ্ছে হি ওয়াজ শট ডেড তাকে গুলি করে হত্যা করা হয়েছিল কখন ওয়াইল স্পিকিং কথা বলার সময় কোথায় টু আ রিফিউজি গ্যাদারিং একটা গ্যাদারিং এর অর্থ হচ্ছে সমাবেশ। সো একটি শরণার্থী সমাবেশে কথা বলার সময় তাকে কি করেছে হত্যা করা হয়েছে কখন ইন সেপ্টেম্বর 2021 সো সেপ্টেম্বরে 2021 সালের সেপ্টেম্বরে। দ্য গ্রুপস আর অলসো অ্যাকিউজড এই দলটি কি অভিযুক্ত অর্থাৎ বি অ্যাকিউজড এর অর্থ হচ্ছে অভিযুক্ত। আমি যদি বলি আই এম অ্যাকিউজড আমি অভিযুক্ত আমি যদি তুমি অভিযুক্ত তাহলে ইউ আর অ্যাকিউজড তুমি অভিযুক্ত। এখন কিসের অভিযুক্ত অ্যাকিউজের সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন সেটি অফ ব্যবহার হয় সবসময়। যে আমি যদি বলি তুমি এর জন্য অভিযুক্ত তো ইউ আর অ্যাকিউজড অফ দিস তুমি এর জন্য অভিযুক্ত। সো দ্য গ্রুপস আর অলসো অ্যাকিউজড দলটি অভিযুক্ত কিসের জন্য অফ অ্যাবডাক্টিং পিপল মানুষকে অপহরণ করার জন্য অপহরণের জন্য অভিযুক্ত। আর তারা অপহরণ কিসের জন্য করে অ্যাবডাক্টিং পিপল ফর র্যানসমের অর্থ হচ্ছে মুক্তিপণের জন্য মানুষ অপহরণের কারণেও তারা অভিযুক্ত। আরও কি অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে অ্যাজ ওয়েল এর অর্থ হচ্ছে সেই সাথে এবং অ্যান্ডের মতো অর্থ দেয় অ্যাজ ওয়েল অ্যাজ
ফোর্সড ম্যারেজ জোরপূর্বক বিবাহ অ্যান্ড চাইল্ড রিক্রুটমেন্ট এবং শিশু নিয়োগ, অর্থাৎ তারা যে মাদক পাচার করে, মাদকের বিজনেস করে, ব্যবসা করে, সেখানে আসলে শিশুদের নিয়োগ দেয়। এই যে শিশুদের নিয়োগ দেয় এবং জোরপূর্বক বিবাহ এবং মানুষ অপহরণ, মুক্তিপণের জন্য মানুষ অপহরণের বিভিন্ন অপরাধে আসলে তারা অভিযুক্ত, এটা এখানে আসলে বলা হয়েছে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে, চলমান সহিংসতার শিকারদের মধ্যে একজন হলো রোহিঙ্গা অধিকারের বিশিষ্ট নেতা মহিবুল্লাহ। 2021 সালের সেপ্টেম্বর মাসে একটি শরণার্থী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। এই দলগুলোর বিরুদ্ধে মুক্তিপণের দাবিতে মানুষ অপহরণ করার পাশাপাশি জোরপূর্বক বিয়ে ও শিশু নিয়োগের অভিযোগও রয়েছে। সো আমাদের যেখানে কঠিন শব্দ সেখানে এখানে লিখে দেওয়া হয়েছে, প্রমিনেন্ট বিশিষ্ট, স্পাইরালিং চলমান, ডাক্ট অপহরণ করা, র্যানসম হবে, র্যানসমের অর্থ হচ্ছে মুক্তিপণ। সো আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে, ওয়ান অফ দেয়ার ফর্মার ক্যাপটিভস, ক্যাপটিভের অর্থ হচ্ছে ক্যাপটিভের অর্থ হচ্ছে বন্দি, ফর্মারের অর্থ হচ্ছে সাবেক বা পুরনো, আগের। সো ওয়ান অফ দেয়ার ফর্মার ক্যাপটিভস, তাদের আগের একজন বন্দি, অর্থাৎ অনেক আগে তারা একজনকে বন্দি করেছিল, সেই ব্যক্তি হয়তো এখন ছাড় পেয়েছে, সেই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে ওয়ান অফ দেয়ার ফর্মার ক্যাপটিভস, তাদের সাবেক বা পুরনো একজন বন্দি, হু অ্যাস্কড, যিনি আবেদন করেছে, রিকোয়েস্ট করেছে, দাবি করেছে কি হতে, টু আইডেন্টিফাইড অ্যাজ অনলি অ্যাজ নূর, শুধু নূর হিসেবে যিনি আইডেন্টিফাই বা শনাক্তকরণ হতে, অর্থাৎ নিজের পরিচয় শুধু নূর হিসেবে দিতে যিনি অনুরোধ করেছে, অ্যাস্কড অনুরোধ করেছে, টু বি আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড অর্থ হচ্ছে শনাক্ত করা। সো টু বি আইডেন্টিফাইড, এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, টু বি আইডেন্টিফাইড শনাক্তকরণ হতে তিনি কি করেছে, রিকোয়েস্ট করেছে, কি হিসেবে, অনলি অ্যাজ নূর হিসেবে। এই অংশটি এই যে অনলি থেকে শুরু করে একেবারে নূর পর্যন্ত আমাদের সাবজেক্ট, এবং যে হেডওয়ার্ড সেটি হচ্ছে যে অনলি ওয়ান অফ দেয়ার, ওয়ান হচ্ছে সাবজেক্টের হেডওয়ার্ড, কিন্তু এখানে যে তাদের একজন সাবেক যে বন্দি তার সম্পর্কে আসলে বলা হলো, যিনি কিনা কি করেছে তার একটি যে অবস্থা এখানে ব্যাকগ্রাউন্ডে আসলে বলে দেওয়া হয়েছে, যিনি কিনা নিজের নাম প্রকাশ না করতে আবেদন করেছে, নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিল, সে ব্যক্তি কি করেছে, টোল্ড, এই যে আমাদের মেইন ভার্ব, বলেছে, কাকে বলেছে, দ্য বিবিসিকে বলেছে, কি বলেছে, দ্যাট, যে হি হ্যাড বিন টর্চার্ড, তাকে কি করা হয়েছিল, টর্চার করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, কখন, while being held in a forest area near the border town of Teknaf for 4 days. while being held, hold এর অর্থ হচ্ছে ধরে রাখা, আটকে রাখা। সো while being held, আটকে রাখার সময় বা আটকে থাকা অবস্থায়, কোথায়, in a forest, একটি জঙ্গলে, ফরেস্ট এরিয়া, একটি জঙ্গল এলাকায়, জঙ্গলপূর্ণ এলাকায়, কোথায় এই জঙ্গলটি কোথায়, নিয়ার দ্য বর্ডার টাউন অফ টেকনাফ ফর 4 days, নিয়ার দ্য বর্ডার টাউন, শহরের সীমান্তের শহরে বা সীমান্ত শহরে, আর সীমান্ত শহরটা কোথায়, টেকনাফ। সো অফ টেকনাফের সীমান্তের শহরের নিকটে জঙ্গলের এলাকায় বা জঙ্গলপূর্ণ এরিয়াতে তাকে জঙ্গলপূর্ণ এলাকায় তাকে বন্দি করে রাখা হয়েছিল বা আটকে রাখা হয়েছিল। আটকে রাখাকালীন তাকে কি করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, ফর 4 days, 4 দিনের জন্য। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে, তাদের একজন পুরনো বন্দী যিনি শুধুমাত্র নূর নামে পরিচয় প্রকাশ করতে অনুরোধ করেছেন, তিনি বিবিসিকে বলেন যে 4 দিন ধরে টেকনাফের সীমান্তবর্তী শহরের কাছে একটি বনাঞ্চলে আটকে রেখে তাকে নির্যাতন করা হয়েছিল। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে, I was made to stand in a stream day and night and was constantly beaten with wires and sticks. I thought I won't make it, said the 21-year-old who now lives in a Southeast Asian capital. I was made to stand, to make someone do something, এর অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে করানো। সো I was made to stand অর্থ হচ্ছে আমাকে দাঁড় করে রাখা হয়েছিল, কোথায়, in a stream day and night, স্ট্রিমের অর্থ হচ্ছে স্রোত বা ধারাবাহিক। সো এখানে স্ট্রিমের অর্থ হবে লাগাতার। সো স্ট্রিম ডে অ্যান্ড নাইট, লাগাতার দিন রাত আমাকে দাঁড় করে রাখা হয়েছিল। আর কি করা হয়েছিল, ওয়াজ কনস্ট্যান্টলি বিটেন, লাগাতার
বা প্রতিনিয়ত কী করা হয়েছিল, প্রহার করা হয়েছিল। বিটের অর্থ হচ্ছে প্রহার করা। প্যাসিভ ভয়েস ব্যবহার করেছে, তার কারণ হচ্ছে তাকে প্রহার করা হয়েছে, সে কাউকে প্রহার করেনি, তাকে করা হয়েছে, এই জন্য প্যাসিভ ভয়েস ব্যবহার করেছে। ওয়াজ কনস্ট্যান্টলি বিটেন, প্রহার করা হয়েছিল কি দিয়ে? উইথ ওয়ার্স, তার দিয়ে, অ্যান্ড স্টিক্স, লাঠি দিয়ে। আই থট, আমি ভেবেছিলাম, আই ওয়ন্ট মেক ইট, আমি এটি তৈরি করতে পারবো না। এর অর্থ হচ্ছে আমি বাঁচবো না, আমি আর সহ্য করতে পারবো না, আমি আর ফিরবো না, বিভিন্ন এখানে সেন্স দিতে পারে। সো সেইড, এই কথাটি আসলে কে বলেছে সেটি বলা হচ্ছে সেইড 21 ইয়ার ওল্ড, 21 বছর বয়সী একটি যুবক বলেছে, যে কিনা হু নাও লিভস, যে কিনা বসবাস করে এখন কোথায়? ইন সাউথ ইস্ট এশিয়ান ক্যাপিটাল, দক্ষিণ পূর্বাঞ্চলীয় এশিয়ান বা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজধানীতে যে এখন বসবাস করে। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে 21 বছর বয়সী এক যুবক যিনি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজধানীতে থাকেন, তিনি বলেন, আমাকে লাগাতার দিনরাত দাঁড় করে রাখা হয়েছিল এবং লাঠি ও তার দিয়ে প্রতিনিয়ত প্রহার করা হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি আর বাঁচব না। আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে, নূর সেইড দ্য ARSA militants demanded a ransom of $18,000, যেটা 14,121 পাউন্ড ফর হিজ রিলিজ। নূর বলেছে, কি বলেছে? দ্য ARSA মিলিটেন্টস, ARSA এর যে বাহিনী বা সৈন্যদল, তারা কি করেছে? দাবি করেছে, কি দাবি করেছে? আর র্যানসম অফ $18,000, অর্থাৎ $18,000 মুক্তিপণ দাবি করেছে, যেটা $18,000টি আবার কি পাউন্ডে হিসাব করলে 14,126 পাউন্ড হয়। কিসের জন্য দাবি করেছে? ফর হিজ রিলিজ, তার মুক্তির জন্য। বাট হিজ প্যারেন্টস, তবে তার পিতামাতা, রেইজডের অর্থ এখানে আসলে ব্যবস্থা করা অর্থ হবে। সো রেইজড অনলি অ্যাবাউট 2,300, শুধুমাত্র বা প্রায় শুধু $2,300 কি করতে পেরেছিল? ম্যানেজ করতে পেরেছিল বা ব্যবস্থা করতে পেরেছিল। অ্যান্ড হি ম্যানেজ টু স্কেপ। তো এখানে একটি ব্যবহার খেয়াল করুন যে হি ম্যানেজ টু স্কেপ, টু ম্যানেজ টু ডু সামথিং অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারা। টু ক্যান ডু বা ক্যান দিয়ে আমরা যে বাক্য মেক করি, যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এভাবে আমি বলতে পারেন যে আই ম্যানেজ টু ডু ইট, আমি এটি করতে পারি। সো হি ম্যানেজ টু স্কেপ, সে পালাতে সক্ষম হয়েছিল বা পালাতে পেরেছিল। কখন? আফটার দ্য গ্রুপ অ্যাস্কড ফর দ্য রিমাইন্ডার অফ দ্য র্যানসম, রিমাইন্ডার অর্থ হচ্ছে অবশিষ্ট। সো দ্য গ্রুপ অ্যাস্কড, আফটারের পরে দ্য গ্রুপ অ্যাস্কড, গ্রুপটি দাবি করেছিল কিসের জন্য? ফর দ্য রিমাইন্ডার অফ দ্য র্যানসম, অবশিষ্ট মুক্তিপণ দাবি করার পরে সে পালাতে সক্ষম হয়েছিল। স্পোক্সম্যানের অর্থ হচ্ছে মুখপাত্র। স্পোক্সম্যান ফর ARSA ডিড নট রেসপন্ড টু আ রিকোয়েস্ট ফর কমেন্ট, ARSA এর একজন মুখপাত্র, ARSA এই স্পোক্সম্যান ফর ARSA, এই অংশটি হচ্ছে সাবজেক্ট, এবং ডিড নট রেসপন্ড, সাড়া দেয়নি, অংশটি আমাদের ভার্ব। সো কিসে সাড়া দেয়নি? টু আ রিকোয়েস্ট, একটি অনুরোধে, ফর কমেন্ট, মন্তব্যের। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে এটা কিন্তু সাংবাদিকদের জানা। এই সাংবাদিকরা কি করেছিল? ARSA এর একজন সদস্যকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ তার মন্তব্য করতে বলেছিল বা এই ব্যাপারে কিছু জানেন কি, কিছু বলতে বলেছিল, অর্থাৎ কিছু বলার জন্য, এই ব্যাপারে কোনো মন্তব্য করার জন্য অনুরোধ করেছিল। সেই অনুরোধে সে কোনো জবাব দেয়নি, ডিড নট রেসপন্ড, কোনো সাড়া দেয়নি, জবাব দেয়নি, টু আ রিকোয়েস্ট, অনুরোধে, ফর কমেন্ট, মন্তব্যের। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে, নূর বলেন, RSA এর সৈন্যরা তার মুক্তির জন্য $18,000, যেটা 14,126 পাউন্ড মুক্তিপণ দাবি করেছিল, কিন্তু তার মা বাবা প্রায় $2,300 জোগাড় করেছিলেন। দলটি মুক্তিপণের বাকি টাকা চাওয়ার পর সে পালিয়ে যেতে সক্ষম হয়। ARS এর একজন মুখপাত্র এ ব্যাপারে কিছু বলার অনুরোধে জবাব দেননি। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে, বাংলাদেশি অথরিটিস, বাংলাদেশি কর্তৃপক্ষ সে বলেছে, কি বলেছে? দেয়ার ওয়ারিজ অফ ডিটেরিওরেটিং সিকিউরিটি ইন দ্য রোহিঙ্গা এরিয়াস আর বিকামিং আর রিয়েলিটি। অর্থাৎ দেয়ার ওয়ারিজ, তাদের উদ্বেগ, চিন্তা, কিসের চিন্তা? অফ ডিটেরিওরেটিং সিকিউরিটি, অর্থাৎ ডিটেরিওরেট যে অর্থ সেটি হচ্ছে খারাপ হওয়া, মন্দ হওয়া। সো ডিটেরিওরেটিং সিকিউরিটি, নিরাপত্তা খারাপ হওয়ার যে উদ্বেগ, নিরাপত্তা খারাপ হওয়া নিয়ে বা নিরাপত্তার অবনতি নিয়ে যে তাদের উদ্বেগ। ইন রোহিঙ্গা এরিয়াস, রোহিঙ্গা এরিয়াতে তাদের নিরাপত্তা অবনতি নিয়ে যে
উদ্বেগ সেটা কি হয়েছে, আর বিকামিং সেটা হচ্ছে কি রিয়েলিটি, বাস্তব, অর্থাৎ বাস্তবে পরিণত হচ্ছে। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে বাংলাদেশি কর্তৃপক্ষ বলছে রোহিঙ্গা এলাকায় নিরাপত্তার অবনতি নিয়ে তাদের উদ্বেগ বাস্তবে পরিণত হচ্ছে। তো আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে দ্য ইউএন এর অর্থ, ইউএন এটি একটি সংক্ষিপ্ত রূপ, এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ। দ্য ইউএন অ্যান্ড এইড এজেন্সিস, জাতিসংঘ এবং এইডের অর্থ হচ্ছে সাহায্য, এজেন্সির সংস্থা। তো জাতিসংঘ এবং সাহায্য সংস্থা ফাইন্ড দেমসেলভস তাদেরকে পেয়েছে কিসে, স্ট্রেচড, স্ট্রেচের অর্থ হচ্ছে টানাটানি, টান সম্প্রসারিত করা। সো ফাইন্ড দেমসেলভস স্ট্রেচড অর্থ হচ্ছে তারা তাদেরকে টানাটানিতে পেয়েছে, অর্থাৎ তারা টানাটানিতে পড়েছে বা হিমশিম খাচ্ছে, এরকম অর্থ। ফর রিসোর্স, সম্পদের জন্য, কিসের জন্য বা কী করতে, টু প্রোভাইড, প্রদান করতে, ফর দ্য রোহিঙ্গাস, রোহিঙ্গাদেরকে, অ্যাজ, রোহিঙ্গাদেরকে প্রদান করার মতো রিসোর্স বা সম্পদ জোগাড় করতে তারা কী করছে, হিমশিম খাচ্ছে। সে কারণ কি, অ্যাজ ইন্টারন্যাশনাল অ্যাটেনশন শিফটস, আন্তর্জাতিক মনোযোগ শিফটস পরিবর্তন হয়েছে বা ঘুরে নিয়ে মোড় নিয়েছে কোথায়, টু দ্য ওয়ার ইন ইউক্রেন, ইউক্রেনের যুদ্ধের দিকে। মান্থলি ফুড ভাউচার্স, মাসিক খাদ্য ভাউচার বা রিসিভড যেটাকে বলেন, সেটা কি হয়েছে, হ্যাভ বিন কাট, কমিয়ে আনা হয়েছে, কাট করা হয়েছে টু $8, $8 কোথা থেকে, ফ্রম $12, $12 থেকে $8 নাম কেটে আনা হয়েছে বা নামিয়ে আনা হয়েছে। পার পার্সন, প্রতিজনের $12 থেকে $8 নামিয়ে আনা হয়েছে। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে ইউক্রেনের যুদ্ধের দিকে আন্তর্জাতিক মনোযোগ স্থানান্তরিত হওয়ায় জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলি রোহিঙ্গাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদানে হিমশিম খাচ্ছে। মাসিক খাদ্য ভাতা জনপ্রতি $12 থেকে কমিয়ে $8 করা হয়েছে। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে বাংলাদেশ সেইজ, বাংলাদেশ বলছে, কি বলছে, ইটের যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ বলছে যে তারা কি করবে, হ্যাজ ডিপ্লয়েড মোর দেন, ডিপ্লয়ের অর্থ হচ্ছে নিয়োগ করা। তো ডিপ্লয়েড নিয়োগ করেছে, কি করেছে, মোর দেন 2000 পার্সোনেল, ফ্রম দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন থেকে 2000-এর বেশি কর্মী বা পুলিশ কি করেছে, নিয়োগ করেছে। টু সিকিউর অর্থ হচ্ছে, টু সিকিউর অর্থ হচ্ছে সুরক্ষা দেওয়া, রক্ষা করা, নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা দেওয়ার জন্য কোথায়, রিফিউজি ক্যাম্পের নিরাপত্তার জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য 2000-এরও বেশি সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ করেছে বাংলাদেশ। সো বাট দ্য অনলি সলিউশন টু স্টপ দ্য ভায়োলেন্স, এই ভায়োলেন্স বন্ধ করার একমাত্র যে সমাধান সেটি কি, অথরিটি সেজ, এখানে বাট দ্য অনলি সলিউশন টু স্টপ দ্য ভায়োলেন্স, এই অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং যে পরে খেয়াল করুন এই অথরিটি সেইজের পরে একটি ইজ এসেছে, এই অংশটি হচ্ছে ভার্ব। এই অথরিটি সেইজ এটি আসলে শুরুতে ছিল, আমাদের শুরুতে অথরিটি সেইজ বাট দ্য অনলি সলিউশন টু স্টপ দ্য ভায়োলেন্স ইজ টু রিপ্যাট্রিয়েট ইট, অর্থাৎ অথরিটি সেইজ এটা শুরুতে ছিল, এটা সুন্দর করার জন্য, স্মার্ট করার জন্য মাঝখানে আনা হয়েছে। সো অথরিটি সেইজ বাট দ্য অনলি সলিউশন টু স্টপ দ্য ভায়োলেন্স, এই সহিংসতা বন্ধের একমাত্র সমাধান কি, ইজ টু রিপ্যাট্রিয়েটের অর্থ হচ্ছে প্রত্যাবাসন করা। সো কাকে প্রত্যাবাসন করবে, দ্য রোহিঙ্গাদেরকে ব্যাক টু মায়ানমারে প্রত্যাবাসন করাই হচ্ছে একমাত্র সমাধান, অথরিটি সেইজ কর্তৃপক্ষ বলেছে। আমাদের যে সাধারণ অনুবাদ সেটা হচ্ছে বাংলাদেশ জানিয়েছে যে তারা শরণার্থী শিবিরগুলোর সুরক্ষার জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের 2000-এর বেশি কর্মী মোতায়েন করেছে। তবে কর্তৃপক্ষ বলছে সহিংসতা থামানোর একমাত্র সমাধান রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো। আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে মায়ানমার অ্যান্ড বাংলাদেশ এগ্রিড, মায়ানমার অ্যান্ড বাংলাদেশ সাবজেক্ট এগ্রিড, একমত হয়েছে কিসের উপর, অন আ পসিবল রিপ্যাট্রিয়েশন, সম্ভাব্য প্রত্যাবাসন, কাদেরকে, অফ রিফিউজিদের বা শরণার্থীদের সম্ভাব্য প্রত্যাবাসনের ব্যাপারে কি হয়েছিল, একমত হয়েছিল। কখন, ইন 2017 সালে। বাট দেয়ার হ্যাজ বিন আ লিটল প্রোগ্রেস, কিন্তু এখানে খুবই সামান্য অগ্রগতি। লিটল অর্থ হচ্ছে একদম না বললেই নয়, খুবই কম, খুবই সামান্য। হ্যাজ বিন হয়েছে, কি হয়েছে, লিটল প্রোগ্রেস, একেবারে খুব সামান্য অগ্রগতি বা উন্নতি হয়েছে। আমাদের যে সাধারণ অনুবাদ সেটা হচ্ছে মিয়ানমার ও বাংলাদেশ 2017 সালের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ে একমত হয়েছিল, কিন্তু তাতে সামান্য অগ্রগতিও হয়নি। আমাদের পরে যে বাক্য সেটা হচ্ছে ইন রিসেন্ট মান্থস,
সাম্প্রতিক মাসগুলোতে কি মায়ানমার হ্যাজ শোন মায়ানমার দেখিয়েছে কি দেখেছে সাম ইন্টারেস্ট কিছু আগ্রহ দেখিয়েছে একটু আগ্রহ দেখিয়েছে কিসের প্রতি কিসের ক্ষেত্রে ইন টেকিং ব্যাক সাম রিফিউজিস কিছু রিফিউজি ফেরত নেওয়ার ক্ষেত্রে বা ফেরত নেওয়াতে কিছু আগ্রহ দেখিয়েছে। ইফ নট অল যদিও সব নয়, এখানে একটি ছোট একটা ফ্রেজ যোগ করা হয়েছে ইফ নট অল যদিও সব নয়। তো ফলোয়িং চীনা ব্যাকড ইনিশিয়েটিভ, ফলোয়িং এর অর্থ হচ্ছে পরে। তো চীনা বা চায়না ব্যাকড ইনিশিয়েটিভ, চায়না সমর্থিত, ব্যাকের অর্থ হচ্ছে সমর্থন করা, তো চায়না ব্যাকড এটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, চায়না সমর্থিত ইনিশিয়েটিভ উদ্যোগ, চায়না সমর্থিত উদ্যোগের পরে কিছু শরণার্থীদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কি তারা কিছু আগ্রহ দেখিয়েছে, যদিও সব নয়। তারপর বলা হচ্ছে মোর দেন 1000 রোহিঙ্গা হ্যাভ বিন শর্ট লিস্টেড, 1000-এরও বেশি রোহিঙ্গা, মোর দেন 1000 রোহিঙ্গা, এই অংশটি আমাদের সাবজেক্ট, হ্যাভ বিন শর্ট লিস্টেড অংশটি হচ্ছে ভার্ব। তো শর্ট লিস্টের অর্থ হচ্ছে বাছাই করা, যাচাই করা বা তালিকাভুক্ত করা। সো হ্যাভ বিন শর্ট লিস্টের অর্থ হচ্ছে বাছাই করা হয়েছে কি করার জন্য, টু বি সেন্ট ব্যাক ইন আ পাইলট প্রজেক্ট, টু বি সেন্ট ব্যাক পাঠানোর জন্য ইন আ পাইলট প্রজেক্ট। এই পাইলটের যে অর্থ সেটি হচ্ছে পরীক্ষামূলক। পাইলট প্রজেক্ট পরীক্ষামূলক ভাবে, প্রজেক্ট অর্থ প্রকল্প, তবে এখানে পাইলট প্রজেক্ট অর্থ পরীক্ষামূলকভাবে। সো সেন্ট ব্যাক পরীক্ষামূলকভাবে 1000-এরও বেশি রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা হয়েছে পাঠানোর জন্য। সো বাট দ্য রোহিঙ্গাস আর নট হ্যাপি উইথ দিস, কিন্তু রোহিঙ্গারা এ নিয়ে খুশি নয়। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে সাম্প্রতিক মাসগুলিতে মিয়ানমার চীন সমর্থিত একটি উদ্যোগের পর, এখানে চীন সমর্থিত উদ্যোগের পর এই অংশটি আগে হবে। চীন সমর্থিত একটি উদ্যোগের পর মিয়ানমার সব না হলেও কিছু শরণার্থী ফিরিয়ে নিতে কিছুটা আগ্রহ দেখিয়েছে। পরীক্ষামূলকভাবে ফেরত পাঠানোর জন্য 1000-এরও বেশি রোহিঙ্গাকে বাছাই করা হয়েছে, তবে এতে খুশি নয় রোহিঙ্গারা। আমাদের যে পরের বাক্য সেটি হচ্ছে আনলেসের যে অর্থ সেটি হচ্ছে ইফের মতো, তবে ইফের মধ্যে নেগেটিভ অর্থ নেই, আনলেসের মধ্যে একটি নেগেটিভ অর্থ থাকে। ইফ যদি না, ইফের অর্থ শুধু, ইফের যে অর্থ সেটি হচ্ছে শুধু যদি, আনলেসের অর্থ হচ্ছে যদি না, এখানে একটি নেগেটিভ অর্থ লুকিয়ে থাকে। সো আনলেস আওয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি আর গ্যারান্টিড, যদি আমাদের সুরক্ষা ও নিরাপত্তা আর গ্যারান্টিড না হয়, তাহলে কি না হলে আমরা কি করবো না, আরও কি, আনলেস উই আর অ্যালাউড টু গো ব্যাক টু আওয়ার ভিলেজ, এবং আমরা আমাদের গ্রামে ফেরত যেতে যতক্ষণ না পর্যন্ত আমাদের অনুমতি দেওয়া না হলে, উই আর নট কিনের অর্থ হচ্ছে আগ্রহী, ইন্টারেস্টেডের মতো, উই আর নট কিন আমরা আগ্রহী নয়, কিসে, অন রিপ্যাট্রিয়েশন প্রত্যাবাসনে আমরা আগ্রহী নয়। সেইজ আ রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট হু ডিড নট ওয়ান্ট টু বি আইডেন্টিফাইড, রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট, রোহিঙ্গা কর্মী জানিয়েছে, যে কি করেছে, হু ডিড নট ওয়ান্ট যে চায়নি, টু বি আইডেন্টিফাইড পরিচয় প্রকাশ করতে, শনাক্তকরণ হতে চায়নি। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা কর্মী বলেছেন, যতক্ষণ না আমাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যতক্ষণ না আমাদেরকে আমাদের গ্রামে ফিরে যেতে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যাবাসনে আগ্রহী নই। আমাদের পরে যে বাক্য সেটি হচ্ছে উইথ দেয়ার ফেট আনসার্টেন, দেয়ার ফেট মেন যে বাক্য সেটি এরকম ছিল যে দেয়ার ফেট ইজ আনসার্টেন, তাদের ভাগ্য হচ্ছে অনিশ্চিত। এখানে যদি আপনি একটি ফ্রেজ তৈরি করেন উইথ দিয়ে, সেখানে ভার্বটা থাকবে না। উইথ দেয়ার ফেট আনসার্টেন, তাদের অনিশ্চিত ভাগ্যের কারণে কি, ডজেন্স অফ রোহিঙ্গা, অনেক রোহিঙ্গা, ডজেনের অর্থ হচ্ছে যে 12, তবে এখানে অর্থ হবে অনেক রোহিঙ্গা কি করছে, আর টেকিং নিচ্ছে প্যারিলাস ভয়াবহ হাই সিজ জার্নি, ভয়াবহ উচ্চ সমুদ্র যাত্রা নিচ্ছে, ভায়া সিজ অ্যাব্রোড, সিজ অ্যাব্রোড যে অর্থ সেটি হচ্ছে যে সিজ সমুদ্র, অ্যাব্রোড বিদেশ, আমরা বিদেশের যে অর্থ সেটি হচ্ছে, অ্যাব্রোড অর্থ হচ্ছে বিদেশ, আর বিদেশের অর্থ হচ্ছে দূর দেশ, অচেনা অপরিচিত জায়গাকে আমরা আসলে বিদেশ বলে চিনে থাকি। তো সিজ অ্যাব্রোডের অর্থ হচ্ছে যে এমন সমুদ্র বা সমুদ্রের এমন অঞ্চল, যে অঞ্চলটা আসলে শরণার্থীদের জন্য অপরিচিত বা আমাদের সাধারণ মানুষের জন্য অপরিচিত। সো সিজ অ্যাব্রোড। আর একটা বিষয় যে আমাদের স্থল যেমন নির্ধারিত কোন দেশের জন্য কতটুকু, তেমনি সমুদ্রের কোন অংশটুকু কোন দেশ ব্যবহার করবে সেটাও নির্ধারিত। সো নির্ধারিত জায়গার বাইরে যখন চলে যায় সেটাকে আসলে সিজ অ্যাব্রোড বলা হয়, বিদেশি সি বা বিদেশি সমুদ্র বলা হয়। তো ভিনদেশি
সমুদ্র বোঝানোর জন্য আসলে সিজ অ্যাব্রোড বলা হয়েছে। ভায়া সিজ অ্যাব্রোড বিদেশি সমুদ্রপথ ধরে ভায়া সিজ অ্যাব্রোড বিদেশি সমুদ্রপথ বা অচেনা সমুদ্রপথ ধরে কি করে পিরিলাস ভয়াবহ উচ্চ সমুদ্র যাত্রা নিচ্ছে। সো রিকেটি বোটস ভায়া সিজ অ্যাব্রোড রিকেটি বোটস। এই রিকেটি অর্থ হচ্ছে দুর্বল বা পুর কোয়ালিটির, এক কথায় পুর কোয়ালিটির, যেটা মানসম্পন্ন নয়, খুবই দুর্বল। সো ভায়া সিজ অ্যাব্রোড রিকেটি বোটস সমুদ্রের দুর্বল নৌকার মাধ্যমে তারা কি করছে, ভয়াবহ যাত্রা নিচ্ছে। কি করতে? টু স্কেপ, পালাতে, টু ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়ায় পালাতে বা মালয়েশিয়ায় যেতে। তারপর বলা হচ্ছে যে অফটেন পেইং হিউজ সাম টু হিউম্যান ট্রাফিকার্স, মাঝে মাঝে তারা হিউম্যান বা মানব পাচারকারীদেরকে বড় অঙ্কের টাকা প্রদান করছে। এখানে পেইং যে ভার্বের সাথে আইএনজি রয়েছে, সেটা আসলে যে ধরছে ডজেন্স অফ রোয়িং আর টেকিং অ্যান্ড আর পেইং, তারা গ্রহণ করছে এবং আর পেইং এবং দিচ্ছেও, বড় অঙ্কের টাকাও দিচ্ছে। ডজেন্স ড্রাউন এভরি ইয়ার অ্যাটেম্পটিং দ্য সি ক্রসিং, ডজেন্স ড্রাউন, অনেকে কী করে ড্রাউন অর্থাৎ হচ্ছে ডুবে যাওয়া, এভরি ইয়ার প্রতি বছর, কিসের জন্য, কী করতে গেলে, অ্যাটেম্পটিং চেষ্টা করতে গেলে, দ্য সি ক্রসিং সমুদ্র অতিক্রম করার চেষ্টায় কী করে অনেক মানুষ প্রতি বছর মারা যায়। আমাদের যে সাজানো অনুবাদ সেটি হচ্ছে, তাদের ভাগ্যের অনিশ্চয়তার কারণে বেশ কয়েকজন রোহিঙ্গা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ ট্রলারে করে অচেনা দূরের সমুদ্রপথ দিয়ে বিপজ্জনক দীর্ঘ সমুদ্র যাত্রা করছে। আমাদের যে পরের বাক্য সেটি হচ্ছে 6 years after reaping worldwide praise for accepting Rohingya refugees, Bangladesh now faces a huge dilemma. So 6 years আফটার রিপের অর্থ হচ্ছে কোনো সব ফসল কাটা বা ফসল গ্রহণ করা বা কোনো কিছু ফল গ্রহণ করা। সো 6 years আফটার রিপিং, ফসল কাটার 6 বছর পরে। কি ফসল কাটা? আসলে ফসল কাটা না, এখানে আসলে ভোগ করা অর্থ রয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড প্রেইজ, বিশ্বব্যাপী প্রশংসা গ্রহণ বা প্রশংসা পাওয়ার 6 বছর পরে। কিসের জন্য প্রশংসা? ফর অ্যাকসেপ্টিং রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণের জন্য বিশ্বব্যাপী প্রশংসা গ্রহণের 6 বছর পর বাংলাদেশ এখন মুখোমুখি হচ্ছে কিসের মুখোমুখি? হিউজ ডিলেম্মা যে অর্থ সেটি হচ্ছে উভয় সংকট, অর্থাৎ তাদেরকে রাখতেও পারছে না। উভয় সংকট হচ্ছে যখন আপনি দুটি বিষয় পান, দুটির মধ্যে আপনাকে একটি চয়েস করতে হবে এবং দুটি বিষয় আপনাদের জন্য ক্ষতিকর, কিন্তু একটা আপনাকে নিতেই হবে, এমন বিষয়কে আসলে ডিলেম্মা বলা হয়, উভয় সংকট বলা হয় বা উভয় সংশয় বা কঠিন সংশয় বলা হয়। সো উভয় সংকটের মুখোমুখি বাংলাদেশ। আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে উইথ ফরেন এইড ডুইন্ডলিং। সো উইথ ফরেন এইড ইজ ডুইন্ডলিং, মানে মেন বাক্য উইথ বাদে এরকম ছিল যে ফরেন এইড ইজ ডুইন্ডলিং। তো বিদেশি সাহায্য কমে যাওয়ায়, ডুইন্ডলের অর্থ হচ্ছে কমে যাওয়া। সো উইথ ফরেন এইড ডুইন্ডলিং এর অর্থ হচ্ছে বিদেশি সাহায্য কমে যাওয়ায় কী করছে ঢাকা বলেছে ইটস স্পেন্ডিং মোর অফ ইটস ওন রিসোর্সেস। বাংলাদেশ ঢাকা কী করছে, তারা এর যে নিজস্ব রিসোর্স রয়েছে বা সম্পদ রয়েছে তার সম্পদের চেয়েও বেশি খরচ করছে কী করতে? টু ম্যানেজ দ্য ক্যাম্পস, পরিচালনা করার জন্য। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে দ্য ওরসেনিং সিকিউরিটি সিচুয়েশন, ভয়াবহ বা খারাপ নিরাপত্তা ব্যবস্থা ইজ ট্রিগারের অর্থ হচ্ছে তৈরি করা। আমি আগের ভিডিওতে বলেছি ট্রিগারের অর্থ হচ্ছে তৈরি করা বা কোনো কিছু ঘটানো বা ঘটা। ইজ ট্রিগারিং তৈরি করছে কি? অ্যালার্ম, ঝুঁকি তৈরি করছে বা ভয় তৈরি করছে। ইজ ট্রিগারিং অ্যালার্ম, ঝুঁকি, খারাপ নিরাপত্তা ব্যবস্থা আরও ঝুঁকি বাড়াচ্ছে। সো আরও তারপর বলা হচ্ছে যে অ্যান্ড উইডোজ অফ দ্য ভায়োলেন্স, এবং সহিংসতার কারণে যে বিধবা তারা কি লাইক এমএস খাতুন বা মিসেস খাতুনের মতো মিসেস খাতুনের মতো ভায়োলেন্সের কারণে যে বিধবা তারা কি করছে, এই যে উইডোজ অফ দ্য ভায়োলেন্স এই অংশটা হচ্ছে সাবজেক্ট এবং লাইক এমএস বা মিসেস খাতুন এটা আসলে একটা এরপর যুক্ত করা হয়েছে। সো মিসেস খাতুনের মতো সহিংসতায় বিধবারা কি করছে? কন্টিনিউ করছে কি করতে? টু লিভ আ নাইট মেয়ার, মানে দুঃস্বপ্নে বাস করেই যাচ্ছে, দুঃস্বপ্নেই দিন চলে যাচ্ছে তাদের, এরকম অর্থ। আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে বিদেশি সাহায্য হ্রাসের কারণে ঢাকা
বলছে যে তারা ক্যাম্প পরিচালনার জন্য তাদের নিজস্ব সম্পদ বেশি ব্যয় করছে। একই সময়ে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করছে এবং মিসেস খাতুনের মতো সহিংসতার শিকার বিধবারা স্বপ্নের জীবনযাপন করে যাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের আর্টিকেল আয়োজন। সো যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।